ওয়েলকাম টু আরএম বায়োলজি ডাব্লিউবি নিড ইউজি রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আজকে থেকে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে। তোমাদের যেটা স্টেট কোটা কাউন্সিলিং আছে তার যে স্টেট লিস্ট বেরোবে তার কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন আজ থেকে শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই সেটা সম্বন্ধে ওয়াকিবহাল। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলে তোমাদের কি কি করতে হচ্ছে। একজন ভেরিফাইড ক্যান্ডিডেট যার আজকের ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল কলকাতা মেডিকেল কলেজে, তার মুখ থেকেই শুনে নাও যে তোমাদের কি কি করতে হবে বা ওখানে গিয়ে তোমাদের কি কি করণীয় আছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যাদের কালকে বা তার পরের দিন যাদের আছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমরা কিন্তু জেনে যেতে পারবে যে তোমাদের কি কি নিয়ে যেতে হচ্ছে, কেমন করে সাজিয়ে নিয়ে যেতে হচ্ছে, সবকিছু কিন্তু এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি আমার নিটের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং এর ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাই, ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। তারই পরপর স্টেপসগুলো আমি এখন বলবো। গতকাল আমি অনলাইন রেজিস্ট্রেশন করাই, আর তার সঙ্গেই যে ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা দেয় ওখানে মেডিকেল কলেজ কলকাতাতে আমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সেন্টার পড়ে 11টা থেকে 4টের মধ্যে। তো যেহেতু প্রচুর ভিড় হয় তাই জন্য আমি কিছুক্ষণ হাতে টাইম নিয়ে 1 ঘন্টা টাইম নিয়ে বেরোই এবং মোটামুটি 10:30 নাগাদ গিয়ে আমাকে ফার্স্ট ঢোকার সময় একটা চেকলিস্ট দেয়। চেকলিস্ট মানে হচ্ছে সেখানে কি কি ডকুমেন্টস লাগবে আর কোনগুলোর জেরক্স লাগবে, প্রত্যেকটারই জেরক্স লাগছে, একটা সেলফ অ্যাটেস্টেড জেরক্স, সেটার একটা লিস্ট। সেটাতে ক্লাস 10-12 এর মার্কশিট, সার্টিফিকেট, তার সঙ্গে র্যাঙ্ক লেটার, নিটের অ্যাডমিট কার্ড, তারপরে যে পেমেন্ট স্লিপ, কালকে যেটা পেয়েছি কাউন্সিলিংয়ের পেমেন্ট স্লিপ, তার সঙ্গে প্রোফাইল লেটারের জেরক্স, তার প্রিন্ট আউট, এগুলো সব লাগছে। যেগুলো মানে WBMCC-তে বলা আছে যে স্টেট কোটার থ্রু কাউন্সিলিং করাতে যা যা লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশন, সেই সবগুলোই লাগছে। ওই চেকলিস্টের অর্ডার অনুযায়ী প্রথমে ওটা সাজাতে দেয়। প্রথমে তো একটি অডিটোরিয়ামে নিয়ে গিয়ে বসায়, সেখানে যে কোনো একজন গার্জিয়ান আমার সঙ্গে যেতে পারতো। তারপরে সেই সাজানো হয়ে যাওয়ার পর লটে লটে স্টুডেন্টসদেরকে ডাকে। যেমন ওই ঢোকার সময় একটা করে কুপন দেয়। আমার যেমন ছিল 110 আনরিজার্ভড, ওরকম রিজার্ভদের আলাদা কুপন আর আনরিজার্ভদের আলাদা কুপন। সেই ভাবে ফর এক্সাম্পল ধরো 1 থেকে 50 তাদেরকে ঢোকালো, তার কিছুক্ষণ পর আবার 50 থেকে 100 হয়তো এরকম ভাবে ঢোকালো। তো সেইটা আবার একটা অন্য অডিটোরিয়ামে হয়, সেখানে শুধু স্টুডেন্টসরা যায় তাদের ডকুমেন্টস সঙ্গে নিয়ে। ওই চেকলিস্ট অনুযায়ী যেমন অরিজিনাল ডকুমেন্টসটা একটা সাইডে সাজায় আর জেরক্স অ্যাটেস্টেড ডকুমেন্টসটা আর একটা সাইডে সাজায়। দিয়ে ঢুকে যাওয়ার পর ভেরিফাইং অফিসাররা প্রথমে ফিজিক্যালি সব ডকুমেন্টগুলোকে ভেরিফাই করে, চেকলিস্টে টিকমার্ক দিয়ে আর সেই চেকলিস্টটাতে একটা সাইন করে দেয়। সেগুলো অরিজিনাল ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে। তারপর আবার বসিয়ে রাখে। তারপর তোমার টাইম এলে সামনে আরো অফিসার্সরা থাকে যারা কম্পিউটারের সামনে থাকে এবং তারা অনলাইন ভেরিফিকেশন করে। তারা তখন যে জেরক্স কপিগুলো, যেগুলো সেলফ অ্যাটেস্টেড করা, ওইগুলো জমা নিয়ে নেয় ওই চেকলিস্টের অর্ডারের অনুযায়ী, মানে ওই অর্ডারে সাজিয়ে ওনাদেরকে দিতে হয়। দেখো তোমাদের সামনে তোমরা একটা চেকলিস্ট দেখতেই পাচ্ছ। তো এরকম একটা চেকলিস্ট তোমাদেরকে দেয়া হবে। সেই চেকলিস্টে তোমার নাম লিখতে হবে, নিট ইউজি রোল নাম্বার লিখতে হবে, তোমার ডেট অফ বার্থ লিখতে হবে, দেখতেই পাচ্ছ। তোমার পার্সেন্টাইল যে স্কোর র্যাঙ্ক কার্ড আছে সেটা লিখতে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং তুমি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমাকে দিতে হবে। ঠিক আছে, এই যে সেকশনটা আছে, এই যে পার্টিকুলার সেকশনটা আছে, এই সেকশনের নিচে এগুলো যা আছে সব কিন্তু ভেরিফাইং অফিসাররাই ফিল আপ করবে। বাকি কিন্তু তুমি এই পার্টিকুলার জায়গাগুলোতে তুমি ফিল আপ করতে পারবে না। তোমার ফিল আপ করতে হবে উপর এই পোর্শনটা, নিচের পোর্শনটার কাজ কিন্তু ভেরিফাইং অফিসারদের। ঠিক আছে, তো তোমরা খুব সহজেই বুঝে গেলে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। তো সেরকম ভাবে তোমরা সাজিয়ে নাও, যাতে কালকে তোমাদের আছে। তোমাদের যে অ্যালটমেন্ট হবে তার আগে যে তোমাদের একটা লেটার তোমরা পেয়েছো, অর্থাৎ যে স্টুডেন্ট লেটার তোমাদের রেজিস্ট্রেশনের পরে পেয়ে গেছো, সেখানে কিন্তু তোমাদের ভেন্যু দেয়া আছে, নির্দিষ্ট টাইমও বলে দেয়া আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও,
নিট রিলেটেড যাবতীয় তথ্য এই চ্যানেলে সব থেকে আগে পেয়ে যাবে।